Assalamu alaikum, dear students. Expected by me that you are all well by the grace of Almighty of Allah. Alhamdulillah, I am well by the grace of Almighty of Allah. Dear students, গত ক্লাসে আমি তোমাদের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলেছিলাম। আজকে তোমাদের সাথে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। তো আশা করি ক্লাসগুলোর ধারাবাহিক প্রক্রিয়া ঠিক রাখবে। নাও স্টার্ট। প্রেজেন্ট PRESENT প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স NUOUS কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথমে জানবো কন্টিনিউয়াস বলতে হোয়াট ইজ দ্য মিনস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ বর্তমানে চলিতেছে বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। নেক্সট আমরা চিনব উই নো অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি ইতেছ ইতেছে ইতেছেন বা চলিত ভাষায় চাচ্ছে চাচ্ছেন ইত্যাদি থাকলে বুঝতে হবে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ডিয়ার স্টুডেন্ট, যেমন যদি আমরা ভার্বের সাথে অর্থাৎ ক্রিয়াপদের সাথে চাচ্ছেন থাকে, যেমন আমরা খাচ্ছি, পড়ছি এমন থাকে, তাহলে বুঝে নেব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আমরা এই স্ট্রাকচারটা গুরুত্ব দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের 1 নম্বর প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এক্সট্রা অথবা এক্সটেনশন অ্যাফার্মেটিভ। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা যখন গতকালকে আমি তোমাদের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলেছিলাম, তখন আমি অক্সিলারি ভার্বটা অ্যাফার্মেটিভে তোমাদের দেখাতে পারি নাই। অ্যাফার্মেটিভে অক্সিলারি ভার্বটা লুকায়িত ছিল। আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা কথা বলবো, তখন মনে রাখবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব অ্যাফার্মেটিভ থেকেই দেওয়া থাকে। আর ভার্বের 1 নাম্বার বলতে আমরা বেস ফর্মকে বুঝিয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেক্সট নেগেটিভ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের 1 নম্বর প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা অথবা এক্সটেনশন নেগেটিভ। তারপর ইন্টারোগেটিভ
এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 নাম্বার প্লাস আইএনজি, অবজেক্ট এক্সট্রা অথবা এক্সটেনশন, ইন্টিগ্রেটিভ। ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসি তাহলে ইন্টিগ্রেটিভ হয়ে যায়। তারপর আমরা কাজ করব ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ। ইন্টিগ্রেটিভের জন্য অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে এম ইজ আর প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার প্লাস আইএনজি, অবজেক্ট প্লাস এক্সট্রা অথবা এক্সটেনশন, ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ। ডিয়ার স্টুডেন্টস, আমি আগেও বলেছি আবারও বলতেছি, ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভের সময় নট শব্দটা সাবজেক্টের আগে আসে আবার সাবজেক্টের পরেও আসে। কোন ক্ষেত্রে? যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে নট শব্দটা সাবজেক্টের আগে সাবজেক্টের পরে বসে বা সামনেও বসানো যাবে। আবার যদি নাউন ফর্ম হয় তাহলে সবসময় নট শব্দটা সাবজেক্টের আগে বসে। যদি কোনো ক্রমে নট শব্দটা সাবজেক্টের সামনে অর্থাৎ আগে বসানো হয় তাহলে ভুল হবে না, সঠিকই হবে। আমরা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা আরও পরিষ্কার করব তোমাদের সাথে। ডিয়ার স্টুডেন্টস, একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। তিনি এখন আমাকে ইংরেজি পড়াচ্ছেন। আমি আগেই বলেছিলাম, যদি চচ্ছ বা চেচ্ছে এই ধরনের থাকে ভার্বের সাথে অর্থাৎ ক্রিয়াপদের সাথে, তাইলে অবশ্যই আমরা বুঝতে পারবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসারে কাজটা করব। প্রথমে সাবজেক্ট, তাহলে তিনি, হি, সাবজেক্ট। তারপর অক্সিলারি ভার্ব, আমি আগেই বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর, তাহলে হি এর সাথে কি হবে? হি এর সাথে ইজ হবে, ইজ। তারপরে ভার্বের 1 নাম্বারের সাথে আইএনজি, তারপরে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। পড়ানো, যদি অন্য কেউ তোমাদের বা আমাদের পড়ায় তাহলে উনি আমাদের টিচ দিচ্ছেন, মানে পড়াচ্ছেন, তাইলে এই ক্ষেত্রে ভার্ব হবে টিচ, TEACH। যেহেতু আমরা বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্সে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, ING। টিচিং, কাকে? আমাকে, মি। অবজেক্ট, কি পড়াচ্ছেন? ইংরেজি, LISH, ইংলিশ। এক্সট্রা, তারপরে অবজেক্টের পরে কি? এক্সট্রা। এখানে কি আছে? নাও। ডিয়ার স্টুডেন্টস, আমি কালকেও বলেছিলাম, তারপরে আজকেও বলতেছি যে অবজেক্ট বার করার 2টা সুন্দর নিয়ম আছে। সাবজেক্ট এবং ভার্ব দুটাকে একসাথে করলে যদি প্রশ্ন জাগে কাকে বা কি, যদি প্রশ্ন জাগে কাকে বা কি, উত্তরে যা আসে তাই অবজেক্ট। তাইলে হি ইজ টিচিং, তিনি পড়াচ্ছেন। কাকে পড়াচ্ছেন? মি, আমাকে, তার মানে অবজেক্ট। আবার কি পড়াচ্ছেন? ইংলিশ পড়াচ্ছেন, তাইলে কি দ্বারা আরেকটা অবজেক্ট চলে আসলো? ইংলিশ। তাহলে আমরা বুঝলাম এখানে 2টা অবজেক্ট আছে। আমরা নেগেটিভ করে নেব। নেগেটিভের সময় সাবজেক্টের জায়গায় চলে আসছে, সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব ইজ। তারপরে যেহেতু নেগেটিভ, আমাদের অবশ্যই অক্সিলারি ভার্বের পরে নটটা বসাতে হবে, নট। তারপর ভার্বের সাথে আইএনজি, টিচিং, মি, অবজেক্ট, ইংলিশ, তাও অবজেক্ট, LISH। নাও, এক্সট্রা, অ্যাফার্মেটিভ প্রথমেরটা, আর এটা নেগেটিভ।
ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা ইন্টিগ্রেটিভ করব, তবে স্ট্রাকচারের বাইরে যাব না। স্ট্রাকচার বলা আছে এম ইজ আর, অর্থাৎ অক্সিলারি ভার্বটা আগে, তাইলে আমরা এখানে অক্সিলারি ভার্ব কি পাইলাম? ইজ। ইজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে ভার্বের সাথে আইএনজি, টিচিং। টিচিং মি ইংলিশ, LISH, ইংলিশ এক্সট্রা নাও, ইন্টিগ্রেটিভ। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করব, ঠিক স্ট্রাকচার অনুসারেই করব। প্রথমে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে যেহেতু আমরা নেগেটিভ করছি মানে একসাথেই, অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে, নট, তারপরে সাবজেক্ট হি, তারপরে ভার্বের এক নাম্বার অর্থাৎ বেস ফর্মের সাথে আইএনজি, টিচিং। টিচিং মি, তারপরে অবজেক্ট ইংলিশ, ইংলিশ নাও, ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ। ডিয়ার স্টুডেন্ট, এখন তোমরা স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো স্ট্রাকচার এবং সেন্টেন্স দুটোটা মিলছে কি না। অবশ্যই মিলছে। এই জন্য তোমাদের বলি, তোমরা এই স্ট্রাকচার আন্তরিকতা দিয়ে এই স্ট্রাকচারগুলো একাধিকবার লিখবা, যাতে স্ট্রাকচারগুলো ভুল না হয়। আর চিনার উপায়টা আমাদের কেন প্রয়োজন? কারণ যখন আমরা কোনো রাইটিং পার্ট, প্যারাগ্রাফ বা অন্য কোনো রাইটিং পার্ট লিখতে যাব আমরা নিজেরা, তখন বাংলাটা যদি আমরা চিন্তা করতে পারি তাইলে আমরা নিজেরা লিখতে পারবো। তো এই জন্য তোমাদের প্রতি আন্তরিকভাবে বলা রইল যে তোমরা বাংলা চিনার উপায়ের সাথে সাথে স্ট্রাকচার দুইটা জিনিস খুব আন্তরিকতা নিয়ে কাজ করবা। নেক্সট আমি দেখাবো আর কি কীভাবে রাইটিং পার্টগুলো লিখতে হয়। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।